ঢের দেরি থাকলেও রাজনীতির মাঠে এখন নির্বাচনের হাওয়া। ঈদ শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ব্যানার, পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো রাজধানী। লক্ষ্য একটাই, আসছে জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভোটার ও দলের হাইকমান্ডের কাছে নিজেদের অস্তিত্ব জানান দেয়া। পুরনোদের পাশাপাশি এ দলে সামিল হয়েছেন জুলাই অভ্যুত্থান পরবর্তিত পরিস্থিতিতে আবির্ভূত নয়া রাজনৈতিক দলের অনেক তরুণ প্রার্থীও। সব ধরনের সাইনবোর্ড, পোস্টার বা ব্যানার তৈরির সুপরিচিত এলাকা রাজধানীর আরামবাগ ও ফকিরাপুল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গড়তে থাকে ওখানকার প্রতিটি কারখানার মেশিনের চাকা। এবার ভিন্ন এক প্রেক্ষাপট, সামনে জাতীয় নির্বাচন, যে কারণে এবারের ঈদে এখানকার চিত্রটা একেবারেই ভিন্ন। ঈদের শুভেচ্ছার পোস্টার, লিফলেট, দাওয়াত কার্ড ওগুলো আমরা আগে করে ফেলাইছি। শুভেচ্ছার কার্ড অর্ডার পেয়েছি, মোটামুটি পেয়েছি, সবগুলো ডেলিভারি চলে গেছে আর কি। ঈদ উৎসবকে ঘিরে রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ছাপাখানাগুলো ব্যস্ত প্রার্থীদের পছন্দসই ব্যানার, পোস্টার বা বিলবোর্ড ছাপাতে। ঈদ উপলক্ষে সকল রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের ওদের কাজ থাকে, প্রায় সময় ছাপ থাকে। নির্বাচনে আমাদের কাজের ব্যস্ততা, নির্বাচনের 3 মাস আগ থেকে আমাদের কাজের ব্যস্ততা অনেক বেশি থাকে। রাজধানীর অনেক পাড়া মহল্লা, অলিগলি ছাপে রাজপথেও দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ব্যানার, পোস্টার। যদিও বিগত বছরগুলোতে যা ছিল এক কেন্দ্রিক। এই ধরনের প্রচারণায় সহজেই দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করা যায়, মনোনয়ন পেতে পাওয়া যায় বাড়তি সুবিধা। যেমনটি বলছিলেন আগামী নির্বাচনে ঢাকা মহানগরের বিভিন্ন আসনের রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। এই পোস্টারের প্রচলন কিন্তু অনেক আগে থেকে আছে, এখনও আছে, তবে এখন আগের থেকে অনেক বেড়েছে। এবং এই বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5ই আগস্টের পরে তিনি কিন্তু বলেছেন যে আমাদের কোনো দলীয় নেতাকর্মীরা কোনো জায়গায় কোনোভাবে পোস্টার লাগিয়ে যাতে পরিবেশ নষ্ট না হয়, সেই পরিবেশটা সৃষ্টি করবে না। বাংলাদেশের জন্য ঈদটা শুভেচ্ছা জানানো হয়, বিশেষ করে যেখানে নির্বাচন সামনে থাকে তখন আরও বেশি ঈদের সময় মানুষ শুভেচ্ছা বিনিময় করে থাকে। আমরা আশাবাদী খুব অল্প সময়ে বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় পরে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। সারা বাংলাদেশে আসলে নির্বাচনী আমেজ ওইভাবে তৈরি না হলেও সবাই চেষ্টা করতেছেন হলো যে অন্তত যার যার যে সংসদীয় আসন ঢাকা এবং ঢাকার বাইরে, সেই জায়গাটা একটু সময় দেওয়া, দলীয়, সাংগঠনিক এবং যে রাজনৈতিক যেটা ইস্যু, রাষ্ট্রীয় ইস্যু, আমরা তিনটাকেই সমান তালে কাজ করে এগিয়ে যাচ্ছি। তারা এও বলছেন, নির্বাচনে মাঠে ব্যানার, পোস্টার, বিলবোর্ড ঈদ শুভেচ্ছা জানানোর হয়তো অন্যতম একটি মাধ্যম। তবে নগরীর সৌন্দর্যের কথা চিন্তা করে বিকল্প মাধ্যম খোঁজা এখন সময়ের দাবি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।